31 মার্চ হাভিয়ের কাবরেরার সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদ শেষ। তবে কি সময় ফুরিয়ে এসেছে হেডমাস্টারের? ইঙ্গিত মিলেছে কাবরেরাতেই আস্থা রাখছে বাফুফে, অর্থাৎ হামজা সমিতদের কোচ হিসেবে এই স্প্যানিয়ার্ডই থাকছেন, যদিও কাবরেরার সময়ে কোনো ট্রফি জেতেনি বাংলাদেশ। গেমস ম্যাচ দিতে হবে না, আর কোনো বড় টুর্নামেন্ট কোয়ালিফাই করতে হবে, দেন আপনি দেখবেন ক্রেজিনেস আরও বাড়বে। আর কত বছর যে ট্রফি আমি দেখছি, এটা জাস্ট একটা নিজের অপিনিয়ন না। 50 মাস ধরে কাবরেরা সামলাচ্ছেন জাতীয় দলের দায়িত্ব। বাংলাদেশের কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন তিনি। কাবরেরার অধীনে কেমন করেছে বাংলাদেশ? মোট 37 ম্যাচে হারের পাল্লাই ভারী। 17 হারের বিপরীতে জয় এবং ড্র সমান 10টি করে। কাবরেরার কোচিংয়ে জয়ের হার 27.02%। প্রতিপক্ষের জালে লাল সবুজের প্রতিনিধিরা বল পাঠিয়েছে 30 বার আর গোল হজম করেছে 54 বার। হামজা সমিতদের মতো বিশ্বমানের তারকাদের নিয়েও এশিয়ান কাপে ভালো করতে পারেননি কাবরেরা। বাংলাদেশের গ্রুপ থেকে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে সিঙ্গাপুর। হংকং দ্বিতীয় স্থানে, বাংলাদেশ 3-এ। 5 ম্যাচে বাংলাদেশের সংগ্রহ 5 পয়েন্ট। মাত্র 2 পয়েন্ট নিয়ে ভারত টেবিলের তলানিতে। যে হংকং, সিঙ্গাপুর এদের এগেনস্টে বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে না, আমি এটাই বলতেছি, আপনি যখন একটু বাড়তি চিন্তা করবেন যে না আমি নেক্সট এশিয়া কাপে আমরা কোয়ালিফাই করব, আমাদের প্রস্তুতিটা কি হওয়া উচিত? আপনি অ্যাজ এ প্লেয়ার হামজার উপর তো আপনি সব কিছু প্রেশার দিতে পারেন না। টিম তো স্কোয়াড আপনাকে তৈরি করতে হবে, রাইট, অ্যাভেলেবেল প্লেয়ার আপনাকে রেডি রাখতে হবে। হয় হামজা যদি খেলতে না পারে। হামজা চৌধুরী যে মাপের প্লেয়ার, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, লেস্টার সিটিতে খেলছেন এখন, তিনি সেখানকার ক্যাপ্টেন। তো হাভিয়ের কাবরেরা বাংলাদেশের এখন কোচ রয়েছেন। তো হামজা চৌধুরী যে প্রোফাইলের প্লেয়ার, তাকে কোচিং করার মতো ক্যাপাবল কিনা হাভিয়ের কাবরেরা, নাকি বাফুফের উচিত আরও একজন ভালো কোচ নিয়ে আসা? থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, বাট আনফরচুনেটলি আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনার ব্যক্তিগত মতামত? আমি ব্যক্তিগত মতামত দিতে আমি কেন বলছি, আমি কিন্তু আপনাকে বুঝতে হবে, আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিফারেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড ইজ স্পোর্টস মার্কেটিং ব্যাকগ্রাউন্ড। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের ইতিহাসের অন্যতম শক্তিশালী দল নিয়েও কেন সফল হতে পারছেন না কাবরেরা? 4 বছরে কোনো অর্জন নেই। এখানেই উঠে আসে দেশের ফুটবলের সিন্ডিকেট তত্ত্বটা। আসলে আমরা যতদিন খেলেছি 2011 পর্যন্ত, আমি যখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন থাকা অবস্থায় বাংলাদেশ ফুটবল টিম থেকে বিদায় নিয়েছিলাম, তখন পর্যন্ত আসলে এই সিন্ডিকেট